আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কথায় বলে মৃত্যু হলো শেষ দরজা। একবার যে দরজা বন্ধ হয়ে যায় তার কখনো খোলা উচিত না। কিন্তু মানুষের লোভ, প্রতিশোধ আর নিষিদ্ধ জ্ঞানের প্রতি আকর্ষণ, এই তিনটা জিনিস সবচেয়ে শক্তিশালী শয়তানকেও হার মানাতে পারে। কারণ যখন মানুষ নিজেই অন্ধকারে পথে হাঁটতে শুরু করে তখন শয়তানও তার পিছনে হাঁটে। আজকের এই গল্প কোনো কল্পনা নয়, এটা সেই সব মানুষের কথা যারা মৃতদের ফিরিয়ে আনতে চেয়েছিল, আর তার বিনিময়ে একটা নয়, একটা পরিবার নয়, পুরো একটা বংশকে চিরতরে মুছে দিয়েছিল। এই গল্প প্রমাণ করে মানুষ যখন নিজেই অন্ধকার হয়ে যায় তখন শয়তানও তার সামনে হার মানে। আপনি যা দেখতে চলেছেন তা আপনাকে শুধু ভয় দেখাবে না, এটা আপনার বিশ্বাসকেও প্রশ্নের মুখে দাঁড় করাবে। চলুন তাহলে শুরু করা যাক ২০২৫ সালের ইন্দোনেশিয়ান হরর মুভি দ্য বুক অফ সিজ্জিন অ্যান্ড ইলিয়নের ভয়ঙ্কর কাহিনী। আজ থেকে প্রায় ২০ বছর আগে ইন্দোনেশিয়ার এক শান্ত নিরিবিলি গ্রামে শুরু হয়েছিল এক ভয়ঙ্কর অধ্যায়। এক গভীর রাতে ছোট্টটু মেয়ে ইউলি তার মা বাবার সাথে ডিনার করছিল। সবকিছু একদম স্বাভাবিক। হঠাৎ ইউলির মা থমকে যায়, চামচ হাত থেকে পড়ে যায়, তার শরীর কাঁপতে শুরু করে, চোখ উল্টে যেতে থাকে, মুখ দিয়ে বিকৃত শব্দ। এটা কোনো সাধারণ অসুস্থতা নয়। এই দৃশ্য দেখেই বোঝা যায় কেউ তাকে কালো জাদুর ফাঁদে ফেলেছে। ইউলি ভয়ে জমে যায়। সে চায় মাকে ধরতে, কিন্তু যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রেখেছে। ঠিক তখনই ঘরের সব বাতি একসাথে নিভে যায়। চারদিক ঘন অন্ধকার। হঠাৎ বিদ্যুতের আলোয় ইউলি দেখতে পায় তার মা আর মানুষ নেই। চোখ লাল, মুখ বিকৃত, শরীর অস্বাভাবিক, পুরোপুরি শয়তানের রূপ। ইউলি চিৎকার করতে যায়, কিন্তু শব্দ বের হয় না। ভয়ের চাপে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরদিন সকাল, ইউলি জেগে উঠে জানতে পারে তার মা আর বাবা দুজনেই মারা গেছে। কিন্তু এই মৃত্যু ছিল শুধু শুরু। সেদিনই ইউলির বাড়িতে আসে এক মহিলা, নাম আম্বার। তার সাথে আসে তার ছেলে লারাস। আম্বার ইউলিকে ঠান্ডা গলায় বলে, তোর বাবা ভালো মানুষ ছিল না, তুই জানিস না তুই কেমন সন্তান। ছোট ইউলি কিছুই বোঝে না, শুধু অনুভব করে সে একা। এইভাবেই ইউলির জীবনের সেই কালো রাত ধীরে ধীরে শেষ হয়। সময়ের সাথে সাথে কেটে যায় ২০টা বছর। ইউলি এখন বড়, নীরব, চোখে জমে আছে অদ্ভুত শূন্যতা। অন্যদিকে আম্বার এখন প্রায় মৃতপ্রায়, একটা জীবন্ত লাশ। আম্বারের ২ সন্তান ডিন আর টিকা। ডিনের ছিল এক ভয়ঙ্কর নেশা। সে বিশ্বাস করত উইজা বোর্ড দিয়ে আত্মাদের ডাকা যায়, মৃতদের সাথে কথা বলা যায়। আর টিকা, যদিও তার শরীরে শয়তানের রক্ত প্রবাহিত, তবু বাড়িতে তার কোনো মূল্য নেই। কাজের লোকের মতো ব্যবহার করা হয়। একদিন রাতে ডিন জেদ ধরে বসে, আমার বন্ধুরা বলেছে উইজা বোর্ড দিয়ে মৃত মানুষের সাথে কথা বলা যায়। কিন্তু ঠিক সেই রাতেই আম্বারের শরীর ভয়ঙ্করভাবে কাঁপতে শুরু করে। রক্ত বমি, চোখ দুটো বড় বড়, আর মুহূর্তের মধ্যে আম্বার মারা যায়। ২০ বছর আগে যেমন হয়েছিল আজও ঠিক তেমনই। ইতিহাস নিজেকে আবার কুড়ে আনল। জানাজার প্রস্তুতির সময় ইউলির মুখে এক অদ্ভুত নিস্তব্ধতা, যেন তার ভেতরের সব অনুভূতি মরে গেছে। হঠাৎ আম্বারের লাশ চোখ খুলে তাকিয়েছিল।
সেই মুহূর্ত থেকেই ইউলির ভেতরে কিছু একটা নড়ে উঠেছিল। জানাজার পর বাড়িতে অদ্ভুত এক নীরবতা নেমে আসে, যেন দেয়ালগুলোও কিছু লুকিয়ে রেখেছে। ইউলি লক্ষ্য করে আম্বারের মৃত্যুতে তার ভেতরে কোনো দুঃখ নেই, বরং একটা অদ্ভুত শান্তি। সেদিনই গভীর রাতে ইউলি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে দূরের এক পাহাড়ি অঞ্চলে একজন মানুষের কাছে, যাকে সবাই ডাকে শামান। ঠান্ডা চোখ, রক্তিম চিহ্ন আঁকা ঘর, কালো ধোঁয়ার গন্ধ। ইউলি তার সামনে আম্বারের পুরো পরিবারের ছবি রাখে। শামান বলে, এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এই মৃত্যু তোর হাতেই লেখা। আম্বারের আকস্মিক মৃত্যু ছিল ইউলির করা কালো জাদুর প্রথম ফল। ইউলি ঠান্ডা গলায় বলে, আমি চাই ওদের পুরো পরিবার একজনও যেন বেঁচে না থাকে। শামান এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর বলে, শেষ সদস্য বেঁচে থাকা পর্যন্ত এই রিচুয়াল চালাতে হবে। কালো ছাগল, কালো মোরগ, রক্তে ভেজা প্রতীক, বিশেষ লোহার থালা। প্রথমবার ইউলি নিজ হাতে বলি দেয়। রক্ত পড়ে মাটিতে, আর মন্ত্র শুরু হয়। এরপর তাদের নিয়ে যাওয়া হয় ইউলির পুরনো বাড়িতে। লাশের পচা গন্ধে দম বন্ধ হয়ে আসে। সেখানেই কালো ছাগলের চামড়ার সাথে বিশেষ সুতো বাঁধা হয়, তাবিজ তৈরি হয়। এই তাবিজই এক এক করে ওদের সবাইকে শেষ করবে। অন্যদিকে ডিন আবার উইজা বোর্ড নিয়ে বসে। তার বিশ্বাস, মৃতদের সাথে কথা বলা যাবে। নড়ে অক্ষরগুলো এক অদ্ভুত নাম বানায়। হঠাৎ ভাঙা উইজা বোর্ডের টুকরো ডিনের গলায় ঢুকে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই ডিন মারা যায়। প্রথম বলি সম্পন্ন। এরপর ইউলি দোকানে যায়, ইয়োনোর কাছে। সেখানে টাকা নিয়ে ঝামেলা হয়। লারাস চিৎকার করে, নিজের মায়ের মতো হয়ে গেছিস নাকি? ইয়োনোর সাথে এত টাকা কেন? এই কথায় ইউলির ভেতর সব কিছু ভেঙে পড়ে। সেই রাতেই ইয়োনোর দোকানে আম্বারের আত্মা ভর করে। ইয়োনোর মুখ বিকৃত হয়ে যায়, চোখ কালো, শরীর কাঁপে। অল্প সময়ের মধ্যেই ইয়োনো ভয়ঙ্করভাবে মারা যায়। একজন, আরেকজন, পরিবারের বৃত্ত আরও ছোট হতে থাকে। অন্যদিকে টিকা নামাজ পড়ছিল। বাইরে থেকে আগুনের গোলার মতো কিছু বাড়ির ছাদে আছড়ে পড়ে। আম্বারের ঘর থেকে কান্নার শব্দ। টিকা ভয়ে ভয়ে ঘরে ঢুকে আর দেখে পচে যাওয়া লাশ নড়ছে। ঠিক তখনই ইউলি সেখানে আসে। ঠান্ডা গলায় বলে, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। টিকা চলে যায়, কিন্তু ইউলির ঠোঁটে একটা অদ্ভুত হাসি। অন্যদিকে হুজুর সতর্ক করে বলেন, মৃত আত্মার ফিরে আসা ইসলামে ভ্রান্ত, কিন্তু যদি সত্যিই কিছু থাকে তাহলে বড় বিপদ আসছে। আর সেই বিপদ এখন শুধু সময়ের অপেক্ষা। যখন অভিশাপ তার শেষ শিকার খুঁজে নেয়, তখন আর ফেরার কোনো পথ থাকে না। আম্বার, ডিন, ইয়োনো, একজন একজন করে সবাই মারা গেছে। এখন বাকি শুধু লারাস, রুডি আর টিকা। লারাস নিজের স্বামী আর ছেলেকে হারিয়ে
প্রায় পাগল হয়ে গেছে। তার চোখে এখন শুধু শূন্যতা আর ভয়। একদিন লারাস দেখে রুডি আর ইউলির মধ্যে এক অদ্ভুত টান। সে রুডিকে ধীরে ধীরে নিজের দিকে টেনে নেয়। প্রলোভন, মায়া, অন্ধকার আকর্ষণ। রুডি বুঝতেই পারে না সে যাকে বিশ্বাস করছে সেই তার মৃত্যুর কারণ। এক রাতে রুডির ঘরে ইউলি বলে, তোমার কি মনে হয় লারা সেটা জানলে তোমাকে ছেড়ে দেবে? রুডি চুপ করে যায়। তারপর বলে, তোমার স্বভাবটাই ভয়ঙ্কর। ঠিক তখনই দরজা খুলে টিকা দাঁড়িয়ে থাকে। সে সব কিছু বুঝে গেছে। সে ইউলির ফাঁদেই আরও গভীরে ঢুকে পড়ে। ইউলি বানায় আরেকটা কালো তাবিজ। এইবার লক্ষ্য রুডি। হঠাৎ একটা তেলাপোকা রুডির চোখে ঢুকে যায়। কিছুক্ষণ পর চোখের ভেতর থেকেই বেরিয়ে আসে। রুডি যন্ত্রণায় চিৎকার করে আর সেখানেই মারা যায়। লারাস ছুটে আসে, কিন্তু ততক্ষণে সব শেষ। স্বামী আর সন্তান হারিয়ে লারাস ভেঙে পড়ে। ইউলি সামনে এসে দাঁড়ায় আর বলে, এরপর যা ঘটবে তার জন্য প্রস্তুত থেকো। এরপর ইউলি যায় ইয়োনোর দোকানে। ইয়োনো কথা বলতে চায় না, কিন্তু ইউলি টাকা দেখায়। ঠিক তখনই আম্বারের আত্মা ইয়োনোর শরীরে ভর করে। মুখ বিকৃত, চোখ উল্টে যায়। ইয়োনো ভয়ঙ্করভাবে মারা যায়। এখন বাকি শুধু টিকা। এক রাতে টিকা টর্চ জ্বালিয়ে দেখে উপর থেকে ভাঙা হাড়ের মতো কিছু পড়ে আছে। হঠাৎ খাটের নিচ থেকে একটা হাত টিকাকে টেনে নেয়। টিকা আতঙ্কে আয়াতুল কুরসি পড়তে শুরু করে। কিন্তু এই শয়তান এতটাই শক্তিশালী যে সেও আয়াত পড়ে। টিকা আলমারিতে লুকিয়ে হুজুরকে কল করে, কিন্তু ঠিক তখনই অদৃশ্য শক্তি তাকে ধরে ফেলে। পরদিন সবাই মিলে টিকার মাকে মসজিদে নিয়ে আসে। সেখানেই টিকা বুঝতে পারে ইউলির পুরনো বাড়িতে কিছু একটা চলছে। ভেতরে ঢুকতেই সে দেখে আম্বারের পচে যাওয়া লাশ। আর তখনই সত্য প্রকাশ পায়, আম্বার মরার আগে নিজেই স্বীকার করেছিল, আমি তোর মা বাবাকে কালো জাদু করে মেরেছি, আর আমি অনুতপ্ত নই। হুজুর একের পর এক কোরআনের আয়াত পড়তে শুরু করেন। জিন চিৎকার করে ওঠে, আর ঠিক তখনই সবাই দেখে কোনো জিন নেই। ইউলি নিজেই নিজের শরীর আঘাত করছে। কালো শক্তি হেরে যায় ভালো শক্তির কাছে। ইউলি রক্তবমি করে আর সেখানেই মারা যায়। শেষে ইউলিকে কবর দেওয়া হয় ঠিক আম্বারের পাশেই। কারণ অন্ধকারের পথে হাঁটলে শেষে অন্ধকারই নিজেকে গ্রাস করে। সব শেষে আল্লাহকে না মেনে কালো জাদু যারা করে তাদের শাস্তি খুবই ভয়ানক। তো এই ছিল ইন্দোনেশিয়ান হরর মুভি দ্য বুক অফ সিজ্জিন অ্যান্ড ইলিনের সম্পূর্ণ ভয়ঙ্কর কাহিনী। এমনই ডার্ক, বাস্তব আর গা ছমছমে হরর মুভি এক্সপ্লেইন পেতে এখনই এক্সপ্লেনভার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে ভয় শুধু দেখানো হয় না, ভয় অনুভব করানো হয়। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।